বিভিন্ন কারণে এবারের নির্বাচন আমাদের জাতির ইতিহাসে অনন্য ও গুরুত্বপূর্ণ। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় 29 ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের 11 জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি হবে 12 থেকে 18 জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 20 জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে 21 জানুয়ারি। নির্বাচনী প্রচার শুরু হবে 22 জানুয়ারি। প্রচার শেষ হবে 10 ফেব্রুয়ারি সকাল 7:30টায়। প্রিয় ভোটারবৃন্দ, ভোট আপনার শুধু নাগরিক অধিকারই নয়, বরং পবিত্র আমানত ও দায়িত্ব। এই দায়িত্ব সচেতনভাবে আপনারা পালন করবেন, এই আমার বিশ্বাস। এবার একই দিনে গণভোট অনুষ্ঠিত হওয়ায় ভোটের সময় 1 ঘন্টা বাড়ানো হয়েছে। সিইসি তার ভাষণে জানিয়েছেন 12 ফেব্রুয়ারি সকাল 7:30টা থেকে বিকাল 4:30টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনের ব্যালট হবে সাদা আর গণভোটের ব্যালট হবে গোলাপি। প্রবাসে বসবাসরত প্রিয় ভোটারগণ, প্রবাস থেকে ভোটদানের জন্য নিবন্ধন কার্যক্রম গত 18 নভেম্বর থেকে চলমান আছে। আগামী 25 ডিসেম্বর পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে পৃথিবীর যে কোনো স্থান থেকে ভোটদানের জন্য আপনারা নিবন্ধন করতে পারবেন। আপনারা এই সুযোগ গ্রহণ করে ভোটে অংশ নিন, দেশ গঠনে আপনাদের অধিকার বুঝে নিন। ভাষণে সিইসি বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করাই এই কমিশনের প্রধান লক্ষ্য। তিনি জানান, বর্তমানে দেশের মোট ভোটার 12,76,95,183 জন, যেখানে পুরুষ ভোটার 6,48,14,907 জন এবং নারী ভোটার 6,28,79,000। আসুন আমরা আচরণবিধি মেনে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করি। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন থেকে ভোট গ্রহণের 2 দিন পর পর্যন্ত প্রতি উপজেলা বা থানায় কমপক্ষে 2 জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফল করে আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ঐতিহাসিক ভূমিকা রাখুন। মহান আল্লাহ আমাদের সহায় হন। ডেস্ক নিউজ, সিটিজি পোস্ট।